আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম মাথা নষ্ট করা একটা মিষ্টি। মিষ্টিটা কিসের মিষ্টি পুরো ভিডিওটা আপনাদের দেখা লাগবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এটা একটা গাজরের চমচম নিয়ে আসলাম, কিন্তু শুধু চমচম না, এর ভিতরে আছে খিরসা। তাহলে কেমন করে মিষ্টিটা বানালাম সেটা দেখার জন্য চলে যাই মিষ্টি বানানোর প্রণালীতে। আশা করি সবার অনেক ভালো লাগবে, সবাই পছন্দ করবেন। প্রথমে একটা প্যান গরম করে তার ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এরকম ফ্রোজেন 1 কাপ পুরানো নারকেল। এই সময় চুলার জালটা খুবই লো হিটে থাকবে, কারণ নারকেলটা পুড়ে যাবে, চিনিটা গলবে না। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনিটা দেওয়ার পরে জালটা খুব অল্প থাকবে, যেটা বলতেছিলাম, অপেক্ষা করা লাগবে চিনিটা একটু গলে যাওয়ার জন্য। চিনিটা যখন গলে যাবে তখন নারকেলটা একটু পানি পানি হবে। সেই অবস্থায় আমি দিয়ে দেব আধা কাপ ভাজা সুজি। কিন্তু সুজিটা আমি একবারে দেব না, সুজিটা দেব কিন্তু একবারে সুজিটা দেওয়া যাবে না, 2 বারে আমি সুজিটা দেব এবং সুজিটা দেব আর এটারে ভাজবো। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ এবং তারপরে ঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি এলাচ গুঁড়া, 1 চিমটি বা আর একটু বেশি, এটা কিন্তু ইচ্ছা। আমার কাছে ভালো লাগে মিষ্টিতে এরকম একটু এলাচের গুঁড়াটা খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, কারণ মিষ্টি খাবারে লবণটা খুব ভালো যায়। এবার এটারে খুব ভালো করে আলতো করে মিশায় একটা শক্ত মণ্ড হবে। অনেক বেশি শক্ত হবে না, কারণ একটু নরম নরম থাকা অবস্থায় নামাবো, তাহলে বাকিটা শক্ত হয়ে যাবে। এইবার আমি এখানে 2.5 কাপ, 2.5 কাপ গাজর আমার হয়েছে। এটা আমি একটা ফুড প্রসেসর দিয়ে শেডেড করে নিচ্ছি। আপনাদের ইচ্ছা কুচায় নিতে পারেন বা গ্রেট করেও নিতে পারেন। এর ভিতরে আমি কিছু জিনিস দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এবার আমি দিয়ে দেব 1 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ। আমি একটা কাপে গোলায় নিয়ে সেটা আমি পুরোটাই এর ভিতরে ঢেলে দিচ্ছি। এর ভিতরে একটু লাম্পস আছে, লাম্পসটা কোনো সমস্যা হবে না। দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার আমি দিয়ে দেব বেশ খানিকটা স্যাফরন, কারণ স্যাফরনটা দিলে যেমন এর রঙটা সুন্দর আসবে, তেমন একটা অসাধারণ রাজকীয় ঘ্রাণ আসবে। এবার আমি আবার একটা প্যানে ঘি দিয়ে 1 টেবিল চামচ 3 রকমের বাদাম দিয়ে দিচ্ছি, আলমন্ড, পেস্তাশু এবং ক্যাশু নাট। এই 3টা বাদাম দিয়ে আমি একটু ভেজে তুলে রাখবো এবং একই প্যানের ভিতরে আরও ঘি দিয়ে, আরও 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে সেই গাজরের মিশ্রণটা আমি পুরোটা এর ভিতরে ঢেলে দেবো এবং জালটা খুব মিডিয়াম রাখে এটারে আমি নাড়াচাড়া করব। এই সময় কিন্তু জালটা একদম মিডিয়ামের উপরে উঠানোই যাবে না, তাহলে দুধটা টেনে যাবে, গাজর সিদ্ধ হবে না। গাজরটা যখন এরকম একটু সিদ্ধ হয়ে গেছে, পানিটা টেনে গেছে, তখন আমি এর ভিতরে দিয়ে দেব 1/2 কাপ ভাজা সুজি এবং এই সুজিটাও আমি এখন একবারেই দিয়ে দিলাম, যাতে সুজিটা এর সঙ্গে খুব ভালোভাবে সিদ্ধ হয়। একবার দেওয়ার পরে, একবারে আসলে আমি দিলাম না, ভুল হয়ে গেছে, 2 বারে আমি দেব। একটু খানিকটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমি বাকি সুজিটা এখন আবার আমি দিয়ে দেব। সুজিটা সিদ্ধ হওয়ার সময় দেওয়া লাগবে। এইবার আমি বাকি সুজিটা দিয়ে দিলাম, যাতে সুজিটাও সিদ্ধ হবে, যে পানিটা থাকবে তার ভিতরে। এবং এই মিশ্রণটাও আমাদের নাড়াচাড়া করা লাগবে। যখন একটু টানবে পানিটা, তখন আমি এর ভিতরে দিয়ে দেব আবার 1/2 কাপ গুঁড়া দুধ এবং গুঁড়া দুধ দেওয়ার আগে আবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, কারণ এটা একটা শাহী ব্যাপার আছে। দিয়ে দিচ্ছি বাদাম কুচিটা। আসলে এগুলো দেওয়ার পরে আমি দেব আমাদের
সেই গুঁড়া দুধটা, এটা আবার আমি এর সঙ্গে খুব ভালো করে মিশালাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ আবার, কারণ আমাদের এলাকায় একটা কথা আছে, যত গুড় তত মিঠা। তুমি যত বেশি জিনিস দেবা, ঘি, গুঁড়া দুধ, এটা তত বেশি মজা লাগবে এবং একটা রাজকীয় ভাব থাকে। দিয়ে দিলাম যে 1/2 কাপ আবার দুধ। এইটা দেওয়ার পরে মিশ্রণটারে খুব ভালোভাবে আলতো করে সব কিছু একসঙ্গে মিশাবো। মিশানোর পরে যখন এরকম হবে, বুঝতেই পারতেছেন পানিটা টানে গেছে, সব কিছু টানে কতখানি শুকায় গেছে, এবং দিয়ে দিলাম আবার ঘি। দিয়ে আবার আমি এটাতে নাড়বো এবং নাড়তে নাড়তে রান্না করতে করতে এবার আমি দিয়ে দিছি সামান্য একটু ফুড কালার। এটা ইচ্ছা যাতে রঙটা সুন্দর আসে, এই জন্য আমি একটু অরেঞ্জ কালারের ফুড কালার দিলাম। আপনারা দিলেও হবে, না দিলেও হবে, আমার কাছে মনে হয়েছে একটু দিলে রঙটা অনেক সুন্দর লাগবে। এইবার রান্না প্রায় শেষের দিকে, যখন এরকম করে প্যান দিয়ে এটা উঠে আসবে এবং একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন কিন্তু মনে হবে, বুঝতেই পারবেন যে না আসলে এটা রেডি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন যে এটা কেমন হলো। রান্না হয়ে গেছে, আমি একটা বাটিতে উঠায় নিলাম এবং এটা একটা চামচ দিয়ে নাড়াচাড়া দিচ্ছি যাতে সামান্য একটু ঠান্ডা হয়, খুব বেশি ঠান্ডা করা যাবে না। এদিকে আমি সেই নারকেল দিয়ে যে পুরটা তৈরি করছিলাম সেটার আমি ছোট ছোট বল করে নিয়েছি, যেহেতু মিষ্টির ভিতরে আমি দেবো এরকম ছোট ছোট। এটা কিন্তু একদম শক্ত হয়নি, আবার নরমও না, গালের ভিতর কামড় দিলে ভেঙে যাবে। এইবার হাতে কিছুটা গাজরের সেই গাজর নিয়ে, যেটা আমরা তৈরি করলাম, এরকম করে চাপ দিয়ে হাতের পরে রেখে দিয়ে দেবো একটা ছোট বল, নারকেলের বল দিয়ে এরকম করে মুখটা সিল করে দিয়ে একটা হাত দিয়ে অনেকক্ষণ ধরে এরকম হাতের ভিতরে গোল গোল করলে এটা সুন্দর গোল গোল হয়ে যাবে। এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নেব, কারণ এটার জন্য কিন্তু আলাদা করে হাতে কোনো ঘি দেওয়া লাগবে না, কারণ আমাদের এই গাজরের ভিতরে আমরা অনেক ঘি দিছি। আমার প্রায় 1.25 কাপ ঘি লাগছে। তৈরি হয়ে গেল আমার মিষ্টিগুলো, গাজরের চমচম। আমি মিষ্টিগুলোর একটু গয়না পরালাম, তাদের একটু সাজুগুজু করালাম। আমি এইগুলোতে একটু স্যাফরন দিয়ে দিছি, এইগুলোতে আমি দিয়ে দিলাম পেস্তা কুচি, পেস্তা বাদাম। এইগুলোর আমি একটু মাওয়ার ভিতর গড়াই, তার উপরে দিয়ে দিছি আমি একটু করে একটা করে স্যাফরন। এটা ইচ্ছা দিলেও হয়, না দিলেও হয়, দিলে আমার কাছে ভালো লাগলো তাই একটু দিলাম। এই তো কতক্ষণই বা লাগলো, রান্নাটা তো প্রায় শেষের দিকে হয়ে গেল। আশা করি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লাগছে। ঈদের টেবিলে যে খাবে সেই অবাক হয়ে যাবে, জিজ্ঞাসা করবে কতক্ষণ থেকে কিনে নিয়ে আসলাম মিষ্টিটা। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, নোটিফিকেশন বাটনটা অন করে রাখেন, তাহলে আমার যে ভিডিওটা যাবে সবার আগে আপনি দেখবেন, এবং সবার কাছে শেয়ার করেন, লাইক দেবেন। কেমন লাগলো আমাকে জানাবেন। একটা কামড় দিয়ে খেয়ে দেখালাম, দেখে কি মনে হচ্ছে, পাগল পাগল অবস্থা। আসলে অসম্ভব স্বাদের হয়েছে। যখন নারকেলটা গালে পড়ে, সঙ্গে যে আমরা যে সুজিগুলো দিছি সেই সুজিগুলো কামড়ে পড়ে, একেবারে মাথা খারাপ করা মিষ্টি। আশা করি মিষ্টিটা বানাবেন, কেমন লাগলো আমাকে জানাবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।